এটা হচ্ছে আফতাবনগর আর হচ্ছে বনশ্রীকে সংযোগ করা একটা ব্রিজ। তো এই ব্রিজটা মূলত বাঁশের ব্রিজ, বাঁশের সেতু সাঁকো। তো এইখানে এই যে কনস্ট্রাকশন কাজ চলছে, এই জায়গাটাতে নাকি একটা ব্রিজ হবে। তো এখন দেখার বিষয় যে কতদিন পর হয়। তো এখানে ব্রিজ হলে কিন্তু অনেকটা মানে চলার পথটা অনেক সহজ হয়ে যায়। আর এটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোড। এই মেইন রোডে অনেক ব্যস্ততম একটা হাইওয়ে, আপনারা জানেন। তো আমি এখন এই বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে ওই পারে আফতাবনগর যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করবো। এর আগেও বেশ কয়েকবার দেখিয়েছি। তো এখন যেহেতু ব্রিজটা হয়তো বা কিছুদিন পর আর দেখা মিলবে না, দেখতে পাবেন না, তাই স্মৃতি হিসাবে রেখে দিলাম। এটা হচ্ছে মেইন রোড। যখন এই ব্রিজটা থাকবে না তখন হয়তো বা আমার এই ভিডিওটি মানে স্মৃতি হিসাবে থেকে যাবে বা ইতিহাস হিসাবে থেকে যাবে একটা সময়, যেটা হয়তো এলাকার মানুষরা খুব মিস করবে। এদিকের দৃশ্যটা দেখুন, অসাধারণ, চমৎকার। সকালবেলা এখান দিয়ে ওই জায়গাটার এলাকা মানুষজন নৌকা দিয়ে পার হয়। দেখুন নৌকা দিয়ে পার হয়, চমৎকার। আর এই বাঁশের ব্রিজটাও দিয়ে মানুষ খুব সহজে বানাতে পার হয়, খুব চমৎকার। এখানে মূলত এখানে এই যে বাঁশের বিশাল বড় সেতু দেখছেন, এই সেতুটা হয়তো বা এখন আছে কিন্তু একটা সময় থাকবে না। কিন্তু এদিকে দেখুন এই যে নৌকা দিয়ে পার হচ্ছে, মানে এই বনশ্রীর দিক থেকে আফতাবনগর এই দিকটা পার হয়। খুব সুন্দর একটা জায়গা। এবং এই যে লেকটা আসছে, এই খালটা, এটা মূলত হাতের ঝিলের পানিগুলো এদিক দিয়ে গড়ে শীতলক্ষা নদীতে যায়। সে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং খুবই মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে এই বাসের ব্রিজটা আছে। এইদিকে বা রামপুরা এবং এইদিকে হচ্ছে আফতাবনগর। তো আপনাদের এই দিকটা দেখার চেষ্টা করবো পরবর্তীতে। আর এই জায়গাটাতে একটা বাঁশের ব্রিজ হবে ঠিক এই জায়গায়। এখন ঠিক কতদিন পর হয় কোনো ঠিক নেই। এই যে ওই পারে একটা ভেকু দাঁড়িয়ে আছে, আর এইদিকে হচ্ছে মাটি তোলা হয়েছে। তো এই জায়গাটাতে তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আফতাবনগর ই ব্লক।